চিনিকে সুস্থ করেই পুলিশকে ফোন করে সত্যিটা জানালো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি যেভাবেই হোক খাতাটা উদ্ধার করিয়েছে প্রমীলাকে দিয়ে। প্রমীলা তখন খুব খুশি হয়ে যায়। চিনি তখন এসেই প্রমীলাকে জড়িয়ে ধরে, আর প্রমীলা তখন বলে হয়েছে হয়েছে চিনি, এবারে ছাড়ো। চিনি তখন বলে এত সহজে তোমাকে ছাড়ি কি করে বলো তো প্রমীলা? হ্যাঁ, তোমাকে পেয়ে আমি যে কি খুশি তুমি নিজেও জানো না। তুমি আমার জন্য কত বড় একটা কাজ করেছো। আজ তুমি না থাকলে আমি যে এই কাজটা কোনোভাবেই করতে পারতাম না। প্রমীলা বলে আমিও তো চাই আলাপিকে যারা মেরেছে তাদেরকে সামনে নিয়ে আসতে, তাদের শাস্তির ব্যবস্থা করতে, আর তার জন্য এইটুকু করতে পারবো না? কি যে বলো না তুমি চিনি, আমি সত্যি বুঝতে পারি না। চিনি তখন বলে অনেক ধন্যবাদ গো। প্রমীলা বলে শোনো, আমি এখান থেকে বেরিয়ে যাই, হঠাৎ করে কেউ দেখে নিলে কিন্তু সন্দেহ করবে। চিনি তখন বলে দাঁড়াও 1 মিনিট। এরপরই দরজাগুলো এপাশ ওপাশটা দেখে নেয় চিনি, আর বলে ফাঁকাই আছে, এবার তুমি চলে যাও। প্রমীলা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজার ছিটকিনি আটকে দেয় চিনি, আর বলে যাক, এতদিন পর এই খাতাটা উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাকে যেভাবেই হোক এই রাতের মধ্যেই খাতাটা পড়া কমপ্লিট করতে হবে। অন্যদিকে গজেনকে ফোন করে কিভাবে মারবে সেটাই প্ল্যান করতে থাকে ঠাম্মি। ঠাম্মি তখন বলে গজেন, অনেকবার কিন্তু তোমার প্ল্যান ফেল হয়েছে। এবারে যদি কোনোভাবেই তোমার প্ল্যান ফেল হয় না, আমি কিন্তু তোমাকে কোনোভাবেই আর ছাড়বো না। এই কথাটা জেনে রাখো। তুমি যেভাবে সবটা করছো তাতে আমার জানার দরকার চিনি মরবে তো। তখনই গজেন বলে কর্তামা, এবারেই শেষ চান্স, আমি নিজেই বলছি, এবারে আমি চিনিকে মারবই, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই ঠাম্মি ফোনটা রেখে দেয় আর সুনয়নীর দিয়ে যাওয়া কেকটা খেতে থাকে, আর বলে আজকে চিনি মরবে, তাই একটু মিষ্টি মুক্ত করাই যায়। চিনি, তুমি নিজেও জানো না তুমি কার সাথে লড়তে এসেছো। এই হেমাঙ্গিনী চৌধুরীকে মাত দেওয়া অত সহজ না। তুমি কেন, তোমার 14 গোষ্ঠী আসলেও কিচ্ছু করতে পারবে না। আমি সব প্রোটেকশন নিয়ে তবেই খেলতে নামি। এর মধ্যেই চিনি বলে না না, আগে যাই, বড়মার খাবারটা গিয়ে দিয়ে আসি, তারপরেই আমি এটা পড়তে বসবো। এর মধ্যেই বড়মার ঘরে খাবার নিয়ে চলে গেছে চিনি। বড়মা তখন বলে চিনি, তোমাকেই কেন খাবারটা নিয়ে আসতে বলেছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আর তখন চিনি বলে হ্যাঁ, আন্দাজ করতে পেরেছি। বড়মা বলে যাও গিয়ে ডায়েরিটা নিয়ে এসো, আমি পড়বো। চিনি তখন বলে না না বড়মা, এটা আমি অনেক কষ্ট করে উদ্ধার করেছি, আগে আমি পড়ে নিই, তারপর আমি আপনাকে নিশ্চয়ই দেবো। বড়মা তখন বলে কিন্তু তুমি কিন্তু অন্যায় করছো চিনি, এমনটা করলে হবে না, তুমি যাও ওটা নিয়ে এসো। চিনি বলে বললাম তো, আগে ওটা আমি পড়বো, তারপরেই আমি আপনাকে দেব, তার আগে নয়। আমার ওটা পড়াটা দরকার, আমি আগে পড়ে নিই, তারপরে আপনাকে তো দিয়েই দেবো। আমি তো বলছি দিয়ে দেবো, আমি তো আমার কাছে রাখতে চাইছি না। ঠাম্মি আর কিছু বলতে পারছে না। তখনই বড়মা বলে বেশ, তুমি যাও। এরপরই চিনি ঘরে চলে আসে আর শুরু করে দেয় ডায়েরিটা পড়া। বেশ অনেকটা সময় ধরে ডায়েরিটা পড়তে পড়তে চিনির ঘুম পেয়ে যায়। তখনই বাইরে একজনের ছায়া দেখতে পায় চিনি, আর বলে কি ব্যাপার, আমার ঘরের বাইরে কেউ যেন মনে হচ্ছে রয়েছে, তার ছায়াটা দেখতে পেলাম মনে হলো, কিন্তু কে রয়েছে আমি তো বুঝতে পেলাম না। এরপরে চিনি দরজাটা খুলে দেয়। তখনই একটা চিরকুট চলে আসে চিনির কাছে, যেখানে লেখা রয়েছে মায়ের সম্পর্কে অনেক কিছু জানতে এক্ষুনি মিট করো, আর কাউকে কিছু জানাবে না, লুকিয়ে দেখা করো। এটা দেখার পরে চিনি বলে কে কে আমার মায়ের খোঁজ দেবে। এরপর চিনি একটা চাদর নিয়ে মুড়ি দিয়ে বেরিয়ে যায়। তখন ঠাম্মি দেখে নিয়েছে চিনিকে, আর বলে বাহ চিনি, এই তো টোপটা তাহলে তুমি গিলেছ, এবার দেখো কেমন লাগে। বাই চিনি, তুমি তো আর কোনোদিনও ফিরতেই পারবে না এই চৌধুরী বাড়িতে। সত্যি আমার তোমার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমাদের জীবনে তো এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমরা মেনে নিতে পারি না, কিন্তু তবুও মেনে নিতে হয়। সত্যি আমার তোমার জন্য খারাপ লাগছে, বাই বাই চিনি। এর মধ্যেই গজেন গুন্ডাকে ফোন করে বলে চিনি টোপটা গিলেছে, ও কিন্তু বাইরে বেরিয়ে গেছে, আজ কিন্তু কোনোভাবেই চান্স মিস হওয়া যাবে না, মনে থাকবে তো? গজেন বলে সব মনে থাকবে কর্তামা, ফোনটা রাখুন আপনি, আমি দেখছি ওই মেয়েটা কোথায় রয়েছে। এর মধ্যেই চাদর মুড়ি দিয়ে চলে এসেছিল চিনি, আর তখনই দেখে যে লেখাটা কোথায় গেল। চিরকুটের লেখাটা ভ্যানিশ হয়ে গেছে। চিনি বুঝতে পারে এটা ভ্যানিশিং ইঙ্ক দিয়ে করা হয়েছিল, সেই জন্যই ওটা আর নেই। এর মধ্যেই তখনই চলে এসেছে দুজন গুন্ডা বাইকে করে, আর এসে চিনির ওপর অ্যাটাক করতে যায়। তখনই চিনি বলে আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না। এরপর চিনির ওপরে সবে অ্যাটাক করতে যাবে, আর তখনই চিনি সরে গেছিল, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি, তারা চিনিকে মেরে দিয়ে পালিয়ে যায়। চিনি ব্যথায় আর জ্বালায় ছটফট করতে থাকে, এরপর মাটিতে পড়ে গেছে। তখনই চলে এসেছে গাড়ি নিয়ে দ্রোণ। দ্রোণ এসে বলে চিনি, চিনি কি হয়েছে তোমার? এ কি, তোমার এই অবস্থা কে করলো? চিনি কথা বলো। এরপর গজেন বলে কর্তামা সব হয়ে গেছে, এবারে আর কোনো চান্সই নেই ওর বেঁচে থাকার।
যেভাবে বলেছিলেন সেভাবেই হয়েছে। এরপর ঠাম্মি বলে, বাহ, ভেরি গুড, দেখে আসি চিনি কেমন ব্যথায় ছটফট করছে। এরপর ফোন রেখে দিয়ে ঠাম্মি চলে এসেছে চিনিকে দেখতে। এসে দেখে দ্রোণ চলে এসেছে। দ্রোণ বারবার করে চিনিকে ডাকতে থাকে আর বলে, চিনি, তোমাকে এইভাবে আমি যেতে দেবো না চিনি, কথা বলো চিনি, কথা বলো, কে করেছে এই অবস্থা, বলো চিনি। কিন্তু চিনি সেইভাবে আর উত্তর দিতে পারছে না। চিনির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে চিনি ব্যথায় ছটফট করছে। ঠাম্মি তখন বলে, হেমাঙ্গিনী চৌধুরীর সাথে লড়াই করার ফল বুঝতে পারছো তো চিনি? তোমাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এবার দেখো কেমন লাগে। বারবার বলেছিলাম আমার সাথে লড়তে এসো না। এরপর ঠাম্মি ভেতরে চলে যায়। আর দ্রোণ তখন বলে, এভাবে তোমায় শেষ হতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে গাড়ির দরজাটা খুলে দেয়। তারপর চিনিকে কোলে করে নিয়ে পেছনের সিটে শুয়ে দিয়েছে। আর তারপর গাড়িটা চালাতে থাকে তাড়াতাড়ি করে। আর বলে, চিনি, চিনি তুমি কথা বলবে না, ঠিক আছে? না হলে কিন্তু আরো বেশি করে ব্লাড বেরোবে, একদম কথা বলবে না। আর তখনই দেখা যায় চিনি ডায়েরিটা সাথে করে নিয়ে এসেছিল, যাতে কেউ ডায়েরিটা না নিয়ে যেতে পারে। তারপরেই চিনি বলে, ছোট মালিক, ডায়েরিটা আমি আমার সাথে করেই এনেছিলাম, যদি কেউ ডায়েরিটা নিয়ে যায় সেই ভয়ে। তখন দ্রোণ বলে, সেটা তো ভালো করেছো, কিন্তু তুমি এখন একদম কথা বলবে না। এর মধ্যেই ঠাম্মি মনে মনে বলে, কি ব্যাপার, অনেকক্ষণই তো হয়ে গেল, দ্রোণ দাদু ভাইয়ের তো চিৎকার শোনা যাচ্ছে না, কান্নার শব্দ শোনা যাচ্ছে না, এমনটা কেন হলো? যাই গিয়ে একবার বাইরে দেখে আসি দ্রোণ কি করছে। এর মধ্যে বাইরে এসে দেখে চিনিও নেই, দ্রোণও নেই, গাড়িটাও নেই। তখন ঠাম্মি বুঝতে পারে দ্রোণ তাহলে চিনিকে নিয়ে ক্লিনিকেই গেছে। এটা কি করে হলো, এটা তো আমি ভাবতেই পারছি না। তাহলে কি চিনি শেষ হয়ে যায়নি? কি যে করি, দেখতেও তো যেতে পারবো না। এর মধ্যেই তাড়াতাড়ি করে ক্লিনিকে ভর্তি করে দেয় চিনিকে। তারপরেই চিকিৎসা করতে থাকে দ্রোণ নিজে। আর বলে, চিনি, তোমাকে সুস্থ হতেই হবে। এরপর দ্রোণ চিনিকে সুস্থ করে তোলে। আর জ্ঞান ফিরতেই চিনি তাকিয়ে বলে, ছোট মালিক, ডায়েরিটা আপনার কাছে আছে তো? তখনই দ্রোণ বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ, ডায়েরিটা আমার কাছেই আছে। তুমি এসব কি করছিল বলো তো? তুমি এত রাতে বাড়ির বাইরে এসেছিলে কেন চিনি? তখনই চিনি বলে, আমাকে কেউ একজন চিরকুটে লিখে পাঠিয়েছিল মায়ের খোঁজ পেতে গেলে রাতের বেলা সবাইকে লুকিয়ে বাইরে আসতে। আমি বুঝতে পারিনি ছোট মালিক যে আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে। তারপরে যখন যাই, দুজন গুন্ডা আমাকে মারার চেষ্টা করে। এরপর তো আপনি চলে এসেছিলেন, আপনি সবটাই জানেন। দ্রোণ তখন বলে, উফ, তুমি যে এত বোকা, কি করে এইরকমভাবে কেউ বাইরে যায়? তুমি জানো না আরেকজন মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসে? শোনার পরেই চিনি অবাক হয়ে যায় যে অবশেষে দ্রোণ নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করেছে। এরপর দ্রোণ বলে, কে তোমাকে মারতে এসেছিল সেটা জানতেই হবে। এরপর পুলিশকে ফোন করে আর বলে, অফিসার, কেউ যদি কাউকে মারতে চায় তার কমপক্ষে কত বছরের জেল হবে? অফিসার বলে, কি বলছেন, 10 বছরের জেল তো হবেই, কিন্তু কে কি করেছে? দ্রোণ বলে, সেটা তো আপনাকে খুঁজে বার করতে হবে। আমার স্ত্রী চিনির ওপর হামলা করা হয়েছিল, কেউ বা কারা ওকে মারতে চেয়েছে, এবারে কারা এটা করতে চেয়েছে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। অফিসার বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দ্রোণ বলে, চিনি, চিন্তা করো না, তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছি, এবারে তোমার ওপর যারা হামলা করেছে তারা আর বাঁচতে পারবে না।